হে অমাবস্যা কালী, হে কালী। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় নমঃ। তো ভিউয়ার্স, যেভাবে দেখলেন এভাবে কাজটা করতে হইব। একটা জবা ফুল আমাবস্যার রাইতে আপনাকে সংগ্রহ করতে হইব। সংগ্রহ করার পরে যেভাবে দেখলেন দুই হাতের তালুর ভিতরে রাইখা কপালে তিলক দিয়া, তিলকের সাথে দুইরা চামুণ্ডাকে নমঃ দেওয়ার সাথে সাথে জবা ফুলের ভিতরে চামুণ্ডা শক্তি অ্যাক্টিভ হয়ে গেছে। ওইটা যখন আপনি যজ্ঞের চুলার ভিতরে দিবেন, চামুণ্ডার শরীরের ভিতরে আগুন ধরে গেছে। এখন আপনি কি করবেন, এই চামুণ্ডা শক্তিকে এই আমাবস্যার রাইতে, এগুলা অবশ্যই গুরুর অনুমতি আজাজত নিয়ে করতে হয়। বালপাকনামি করা। Hello everyone, I am Ashal Ukiluddin Koviraj Tantric Guru, Black Magician. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে কার্তিক মাসের আমাবস্যা, কালী পূজা চলতেছে। কথাটা বুঝতে পারছেন? তো এই আমাবস্যার রাতে, কালী পূজার রাতে, এই যে দেখেন যজ্ঞপাতি সাজায়া, আসন পাতি সাজায়া, এই যে তান্ত্রিক একটা বসায় দিছি। কথাটা বুঝতে পারছেন? তান্ত্রিকের হাতে জবা ফুল। তো তান্ত্রিকের হাতে জবা ফুল, এই জবা ফুলের মাধ্যমে একটা বশীকরণের কাজ করা হবে, মহা একটা বশীকরণের কাজ করা হবে। সনাতন ধর্মীয় একটা তান্ত্রিক আচারের একটা বশীকরণের কাজ করা হবে। বশীকরণের কাজটা করতে গেলে চক্ষুটা বন্ধ কইরা তোমার হাতটা তিলক বরাবর রাইখা, কপালে তিলক বরাবর রাইখা। আজকে কিন্তু আমাবস্যা, কথাটা বুঝছেন? আজকে আমাবস্যা, হে আমাবস্যা কালী, হে কালী। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় নমঃ। এই যে বিবাস চামুণ্ডা, কথাটা বুঝতে পারছেন? এই যে চামুণ্ডার মাথা, এটা আপনি নমঃ দিয়ে দিলাম। নমঃ দিয়ে কাজটা শুরু করে দিলাম বশীকরণের। এরকম ভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। তো পরবর্তী যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে এবং আগুনে ঘি ঢালতে হইব। বিধান অনুযায়ী আগুনে ঘি ঢালতে হইব। আর এই যে যেই হাতের ভিতরে জবা ফুলটা রাইখা আপনি চণ্ডালকে, চামুণ্ডাকে নমঃ করলেন, নমস্তে দিলেন, কথাটা বুঝতে পারলেন? তো ওই জবাটা এখন আপনাকে আগুনের উপরে রাখতে হইব। আগুনের উপরে রাইখা পরবর্তী যে কাঙ্ক্ষিত নারীকে আপনি বশীকরণ করবেন, এই জবার ভিতরে কিন্তু চামুণ্ডা শক্তি অ্যাক্টিভ হয়ে গেছে। কথাটা বুঝতে পারছেন? একবার উপরে উপরে, হ্যাঁ। তো ভিউয়ার্স, যেভাবে দেখলেন এভাবে কাজটা করতে হইব। একটা জবা ফুল আমাবস্যার রাইতে আপনাকে সংগ্রহ করতে হইব। সংগ্রহ করার পরে যেভাবে দেখলেন দুই হাতের তালুর ভিতরে রাইখা কপালে তিলক দিয়া, তিলকের সাথে দুইরা চামুণ্ডাকে নমঃ দেওয়ার সাথে সাথে জবা ফুলের ভিতরে চামুণ্ডা শক্তি অ্যাক্টিভ হয়ে গেছে। ওইটা যখন আপনি যজ্ঞের চুলার ভিতরে দিবেন, চামুণ্ডার শরীরের ভিতরে আগুন ধরে গেছে। এখন আপনি কি করবেন, এই চামুণ্ডা শক্তিকে এই আমাবস্যার রাইতে, এগুলা অবশ্যই গুরুর অনুমতি আজাজত নিয়ে করতে হয়। বালপাকনামি করা যায় না, গুরু ছাড়া করা যায় না, হিতে বিপরীত হইতে পারে। এখন চামুণ্ডা শক্তিকে চালান করতে গেলে কাঙ্ক্ষিত নারীর উপরে যে মন্ত্রটা পাঠ করতে হইব, ওম হ্রিম ক্রিম অমুকিং। এখন মনে মনে তুমি যে ব্যক্তির বশ করা লাগবে, এটা তো তুমি জানোই, তারা স্মরণ করো। অমুকং, এখন ছেলের স্মরণ করো। বশীভূতং কুরু কুরু স্বাহা। ঘিয়ের ভিতরে ফুক দিয়া, হ্যাঁ, ওই জবা ফুলের উপরে, ওই জবা ফুলের উপরে, হ্যাঁ 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 হ্যাঁ। তো ভিউয়ার্স, যে প্রক্রিয়াটা দেখলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে এই বশীকরণ কাজটা করতে হইব। যে কাঙ্ক্ষিত মন্ত্রটা শুনলেন, এই কাঙ্ক্ষিত মন্ত্রটা বশীকরণের মন্ত্রটা। আগে যেটা শুনলেন ওইটা চণ্ডী শক্তি বরণ করে নেওয়ার মন্ত্র, আর পরে যেটা শুনলেন সেটা হইল বশীকরণ মন্ত্র। কথাটা বুঝতে পারছেন? সনাতন ধর্মীয় মন্ত্র। এই মন্ত্র খেলে, কুখ্যাত লেভেলের খেলে। তবে এইটা আপনাদেরকে আমরা একবার করে দেখাইলাম। এখন আমাদের এই আমাবস্যা রাত্রিতে এই বৈশা মুখ দিয়ে খই ফুটবো, ক্যামেরাটা বন্ধ করে দিই, 108 বার এই মন্ত্রটা জপ করতে হইব। জপ করে যেভাবে নিয়মকরণ বইলা দিলাম, এইভাবে নিয়মকরণ অনুযায়ী আমাবস্যা রাত্রিতে কাজ করতে হইব। আমাবস্যা ছাড়া কোনো রাত্রিতে এই কাজ করলে কাজ হবে না।
কথাটা বুঝতে পারছেন? যে কোনো মাসের অমাবস্যায় অথবা বছরের অমাবস্যায় করতে হবো। মাসের অমাবস্যায় কাজ করলে কাজ মাসের গতিতে চলবো, আর বছরের অমাবস্যায় কাজ করলে কাজ বছরের গতিতে চলবো, একবারে বিজলির গতিতে চলবো। কথাটা বুঝা নিয়েন, জ্ঞানীরা বুঝবে আর অজ্ঞানীরা মূর্খের মতো খুঁজবে। সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমরা পরবর্তী কাজটা করব, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, এইভাবে যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সবাই নিয়োজিত থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবানের নাম জিব্রাইল, যা আল্লাহর আরশে লাগা খিল। কাবিলের পুত মই কাফেরে আফখান, শত আল্লাহর কলমাকাটি করি যে কন গাই এক আল্লাহর গুণগান। দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান।